স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা আপডেট। আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিতে পারেন মন্তব্যের মাধ্যমে। এবং সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে। চলে যাচ্ছি খবরে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আরিফুল হক চৌধুরী প্রার্থী হবেন কিনা তা নিয়ে সিলেটবাসীর মধ্যে কৌতূহলের শেষ নেই। সিসিক নির্বাচন যতই এগিয়ে আসছে এই কৌতূহল ততই বেড়ে চলেছে। এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানাননি আরিফুল হক চৌধুরী। তবে তিনি রিসেন্টলি ঘুরে এসেছেন যুক্তরাজ্য থেকে এবং যুক্তরাজ্যে যাওয়ার আগে সাংবাদিকদেরকে বিমানবন্দরে তিনি জানিয়েছিলেন লন্ডন থেকে ফিরে তিনি তার মতামত জানাবেন। এবং লন্ডনে অবস্থানকালীন সময়ে তিনি বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন এবং এরপর সেখানেই তিনি জানিয়েছিলেন যে তারেক রহমানের আশ্বাস পেয়েছেন কেন্দ্রীয় তাকে ভালো একটি পদ দেওয়া হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তাকে প্রার্থী করা হবে। এই আশ্বাস পেয়ে তিনি নাকি প্রার্থিতা পরিহার করছেন সিসিক নির্বাচনে। তবে তারেক রহমানের কাছ থেকে শুধু কোনো রকমের আশ্বাস মিলেনি, হবে হচ্ছে এই ধরনের আশ্বাস দিয়ে তাকে আটকে রাখা হয়েছে। তিনি নিশ্চয়তা পাননি আর তারেক রহমানের কাছ থেকে। এখন তার সিসিকে প্রার্থী হওয়া নিয়ে রয়েছে কৌতূহল এবং জট পেকে রয়েছে। লন্ডন ঘুরে আসে বিএনপি নেতা বলছেন তার একার হাতে কিছুই আর এখন নেই। স্থানীয় ভোটার এবং সমর্থকদের সঙ্গে আলোচনা করে তিনি তার অবস্থান স্পষ্ট করে জানাবেন। ঈদের পর ৪২টি ওয়ার্ডের জনগণকে নিয়ে তিনি বৈঠক করবেন এবং বৈঠকের পর স্পষ্ট করবেন নির্বাচনে যাওয়া যায় কিনা। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণের মতামত থাকলে তবেই তিনি ভোটে দাঁড়াবেন। যুক্তরাজ্যে তারেক রহমানের সঙ্গে তার আলাপ হয়েছে এবং সেখান থেকে একটি সিগন্যাল দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। তবে সেই সিগন্যালটি আসলে কি তা এখনো খোলাসা করেননি আরিফ। সিলেট ফেরার আগে লন্ডন থেকে সকালে সরাসরি ঢাকায় গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এরপর দুপুরে বিমানযোগে সিলেটে এসে পৌঁছলে বিমানবন্দরে নেতাকর্মীরা তাকে ফুলেল সংবর্ধনা জানান এবং শোডাউন করে সিলেটে নিয়ে আসেন। সিলেট নির্বাচনের প্রার্থী হচ্ছেন কিনা এই আলোচনার মধ্যে তফসিল ঘোষণার আগের দিন হঠাৎ করেই যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন তিনি। সেখানে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে আরিফুল হক চৌধুরী প্রার্থী হবেন কিনা এই নিয়ে সিলেটে চলছে এখনো গুঞ্জন। একবার বলছেন তিনি প্রার্থী হতে পারেন, আবার বলছেন দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন না। উল্লেখ্য, বিএনপি এবার যে কোনো এই সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে এবং দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আরিফও সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি নির্বাচনে প্রার্থী হবেন না। তবে যুক্তরাজ্য থেকে ফিরে তিনি জানিয়েছেন দলের চেয়ারপারসনের কাছ থেকে তিনি একটা সিগন্যাল পেয়েছেন এবং এখনই তা স্পষ্ট করছেন না। ঈদের পর ৪২টি ওয়ার্ডের জনগণকে নিয়ে তিনি বৈঠকে বসবেন এবং বৈঠকের পর তার সিদ্ধান্ত স্পষ্ট করবেন তিনি আসলে কি করতে চলেছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে আরিফুল হক চৌধুরী কি নির্বাচনে প্রার্থী হচ্ছেন নাকি হচ্ছেন না? জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা আপডেট। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে।